10,000 professionals and across 300 plus organizations. He is also an expert in digital gamification, engagement, and hybrid team building. May I kindly request Mr. Arif Ahmed to begin the session. ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আ ভেরি গুড আফটারনুন। থ্যাংক ইউ। 2 দিন আগে আমাকে বলা হয়েছিল যে এরকম একটা সেশন করা সম্ভব, এবং আমার একটাই কথা ছিল, ইটস অ্যান অনার টু স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ দিস জেন্টলম্যান অ্যান্ড দিস লেডিস। কারণ এইটা আমাদের জীবনে অনেক বড় একটা সৌভাগ্য যে বাংলাদেশকে আজকে আমরা এই পর্যায়ে দেখছি, তার অনেক বড় একটা কারণ আমার সামনে এবং আপনারা সবাই। তো আপনাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক প্লিজ। আজকে থেকে 20 বছর আগে আমি একটি কোয়েশ্চেন আমার বাবাকে করেছিলাম। তখন আমার বয়স ছিল 10। কোয়েশ্চেন করেছিলাম, হোয়াট ইজ দ্য পারপাস অফ এডুকেশন? আই ওয়াজ দ্য ফার্স্ট বয় ইন মেপল লিফ ইন্টারন্যাশনাল। তখন যে উত্তরটা আমি পেয়েছিলাম, আই ওয়াজন্ট স্যাটিসফাইড। তখন আমি একটা কাজ করি, আই স্টার্টেড ফোকাসিং বিয়ন্ড এডুকেশন অ্যান্ড আই স্টার্টেড ফোকাসিং অন প্রফেশনাল ক্যারিয়ার। 11 বছর বয়স থেকে আজকে আমার বয়স 30, ফর দ্য লাস্ট 19 years আই হ্যাভ বিন ইন কর্পোরেট প্রফেশনাল লাইফ। আমার এই সৌভাগ্য হয়েছে 5টা কন্টিনেন্টে কাজ করা, ডাইরেক্টলি 10টা কান্ট্রিতে যে ট্রেনিং দেওয়ার, এবং এই 300 অর্গানাইজেশনে আই রিপ্রেজেন্টেড বাংলাদেশ। যে বাংলাদেশিরা ওয়ার্কার না শুধুই, বাংলাদেশ ক্যান বি মোর। এই সময় যখন কাজ করলাম, এই বছরে আসা শুরু করলাম কিছুটা বাংলাদেশে। কিছু মানুষ মনে করলেন আমাকে একটু প্রয়োজন তাদের। সো যখন আসলাম, আমি আসছি কিন্তু 5 দিন, কালকে চলে যাচ্ছি আবার। তো এই সময় এইচআর নিয়ে যখন কাজ হয়, তখন আমি একটা কোয়েশ্চেন এই এডুকেশন সেন্টার শুরু করার পর থেকে করি। তা হচ্ছে, মানুষের ফিউচার কি? আমাদের সামনে একজন স্যার বসে আছেন, আমি ওনাকে অনেকদিন ধরে চিনি, উনি হয়তো আমাকে মনে নাই, কিন্তু আমাদের মোশাররফ স্যার কিন্তু আমাদেরকে দিক দিয়ে দিয়েছেন। হোয়াট ইজ দ্য ফিউচার অফ পিপল? অ্যান্ড দ্য ফিউচার অফ পিপল ইজ এমপ্যাথি। দ্য ফিউচার অফ পিপল ইজ কমিউনিটি। উনি যেরকম কমিউনিটি করেছেন, আমার মনে হয় না পৃথিবীতে খুব কম মানুষ আছে বা বেশি মানুষ আছেন যারা এই কমিউনিটি ফোকাস কাজ করেছেন। সো এই কমিউনিটি তৈরি করার জন্য আগামী পদক্ষেপ কি? 2010 সালে আই গট টু নো দিস টার্ম মেটাভার্স, এবং গত 12 বছর ধরে আই এম ইন এআই। আমি এআই নিয়ে কাজ করি সারা বিশ্বে। I've worked in Forbes, I've worked in NASDAQ, I've worked with Deloitte, Accenture, Ernst & Young, এবং I've worked with many organizations in the world. এবং যার কারণে আমি বেশ কিছু গভর্নমেন্টের সাথে কাজ করি, দ্যাট ইনক্লুডস সাম অফ দ্য আসিয়ান, সাম অফ দ্য আফ্রিকান, এবং বাংলাদেশটা এখনো শুরু হয়নি, হয়তো শুরু হবে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। সো এই যে এইচআর প্রফেশনাল হিসাবে আমরা আছি, এইখানে কি জানা দরকার? 75% নলেজ ওয়ার্কার আপনার অফিসে অলরেডি এআই নিয়ে আসে, আপনি জানেন আর না জানেন। পিপল আর অলরেডি ইউজিং চ্যাটজিপিটি, বাট ভুল ধারণা নিয়ে। চ্যাটজিপিটি ইউজ করা মানে এআই জানা না। এই জিনিসটা থেকে একটু মুক্তি চাই আমরা। এআই একটা ওশান, তার থেকে আপনি আপনার সুইমিং পুল কিভাবে বানাবেন, এটাকে একটু আমরা জানতে চাই। 66% লিডার বলছেন তারা এআই স্কিল ছাড়া হায়ার করবেন না, এবং দে আস্ক আ কোয়েশ্চেন, ক্যান উই ডু দিস জব উইথ এআই? যদি উত্তর না হয়, সাবস্টেন্সিয়ালি না হয়, only then they will hire. 43% অর্গানাইজেশন এখন বলছেন এআই ছাড়া আমার গতি যাবে না। That is a rise, গত বছরে ছিল 26%। তার আমি লিভিং প্রুফ।
গত বছরের অগাস্ট 1 তারিখ থেকে আজ পর্যন্ত আমি 80টা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ট্রেনিং দিয়েছি অন এআই অনলি। এর বাইরেও তো আছে, শুধু মাল্টিন্যাশনালি দিয়েছি, দ্যাট ইনক্লুডস শেল, দ্যাট ইনক্লুডস সাম অফ দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট অর্গানাইজেশন, তাদেরকে আমি সাপোর্ট করেছি। এবং তার ভিতরে প্রবাবলি প্রায় 13টা ছিল শুধু ইন্স্যুরেন্স কোম্পানি। এবং 40%, আরেকটা ইন্টারেস্টিং স্ট্যাটিস্টিক্স যেটা এখানে লেখা নাই কিন্তু আমি বলবো আপনাকে, এআই টেকনিক্যাল মানুষদেরকে হেল্প করার জন্য কিন্তু প্রাইমারি কাজ না তাদের, কিন্তু ম্যাকিনজি রিসার্চ বলে 88% of the non-technical professional will benefited by AI. So non-technical যারা, তাদের জন্য এআই প্রথমে, এই সেই যুগটা চলে এসেছে। আপনার কি মনে হয় এআই কোন সাল থেকে আমরা পাচ্ছি? একটু শাউট আউট করেন তো একটা বছরের নাম। কোন বছরে আমরা এআই পেয়েছি প্রথম? 2022? এর নিচে কেউ আছেন? জি, ওকে, সেটা কোন বছর? একটা ধারণা দিয়ে দেন। 98, আমি 98 শুনেছি। ওকে, আর 2002, মানে আমরা বাড়ছি না, কমতে থাকি এখন। 2016. AI has existed since 1943. আমাদের কাদের কাদের বয়স বা জন্ম হয়েছে 1943-তে? ছিল না ইয়ার। 42-তে জন্ম আপনার? আমরা ওনার জন্য একটা জোরে হাততালি দিই প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আপনি হচ্ছেন ট্রু এআই লিডার। ওনার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক প্লিজ। ম্যাডাম, আপনার জন্মের পরের দিন থেকে বা পরের বছর থেকে আমরা এআই পেয়েছি, তাহলে আজকে কেন মাথা ব্যথা করছে এত বছর পরে? শিশু ছিলাম, জানতেও তো পারিনি, তাহলে এতদিন কেন লাগলো? তার কারণ AI since till 2017 was for technical people. Since 2017 and the rise of ChatGPT, AI has become everyone's. তাহলে এই জিনিসটার জন্য আমরা একটা গেম খেলবো। সেই গেম হচ্ছে আপনাকে দিয়ে, আপনার হাত দিয়ে। আমাদের ডান হাতটা কোথায় একটু তুলি তো, সবাই ডান হাত তুলি। এবার একটা থামস আপ দেন আমাকে, এবার নামিয়ে ফেলেন। আমরা সবাই বাঁ হাত তুলি, একটা থামস ডাউন দিই, এবার নামিয়ে ফেলেন। 3টা কোয়েশ্চেন করব, যদি মনে হয় ট্রু ডান হাত তুলবেন এভাবে, তুলি তো সবাই। যদি মনে হয় ফলস, বাঁ হাত নিচে দিবেন। করতে পারি না আমরা? লেটস স্টার্ট। প্রথম কোয়েশ্চেন, এআই মানুষের মতন ক্রিয়েটিভ, ট্রু নাকি ফলস? যদি ফলস হয় শুরু করেন ইন 3, 2, 1, গো। অসাধারণ, অসাধারণ, অ্যাবসলিউটলি ইউ আর রাইট। এআই, কাইন্ডলি মনে রাখবেন, এআই ইজ নট ক্রিয়েটিভ, এআই ইজ প্রবাবিলিস্টিক। এটা প্রেডিকশন করে, ইট ইজ আ ম্যাথ। বাট আপনি হচ্ছেন, কাইন্ডলি আমার কষ্টে মন খারাপ করবেন না, আমরাই হচ্ছে পাগল, এর জন্য এআই বোঝে না আমাদেরকে। পৃথিবীতে আমরা ছাড়া পাগল কেউ হতে পারে না। উই আর ইমপারফেক্ট, দ্যাট মেক্স আস দ্য গ্রেটেস্ট। AI tries to give you the perfect answer. We don't like perfect. We need perfection in execution, not in decision. এইখানে আমাদের কাজী স্যার বললেন এক্সপেরিমেন্ট, যত এক্সপেরিমেন্ট করবেন তত নতুন জিনিস দেখবেন, পারফেকশন খুঁজেন না। Some 90% than 120%. এরপরে আমরা রেডি হয়ে যাই নাম্বার 2। এআই HR প্রফেশনালকে রিপ্লেস করবে, ট্রু অর ফলস? থ্যাংক ইউ। জেনসেন হোয়াং 2022 সালে একটি এনভিডিয়া লঞ্চে কথা বলেন, where he says people will never be replaced by AI, but people who uses AI will replace people who don't. আমার সৌভাগ্য হয়েছিল ন্যাসড্যাকে একই বক্তব্য দেওয়া 2021 সালে। আমি এনভিডিয়াকে তখন বলেছিলাম, কথা হয়েছিল আমার তাদের সাথে, তখন বলেছিলাম, আরে তোমার একটু আগে বলে ফেলেছি তো আমি কথাটা।
So that was in AI World Summit. আপনারা চাইলে ইউটিউবে দেখতে পারেন। I was there, I represented Bangladesh, Malaysia and Singapore যে কিভাবে এই কাজটা করা যায়। I was the managing partner of this AI center. এবং লাস্ট চলে আসি, এআই পিএইচডি লেভেলের ইন্টেলিজেন্স আছে যার কারণে সে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। ট্রু নাকি ফলস? এবার কনফিউজ হয়ে গিয়েছি, একটু বুঝতে পারছি না কি আনসার দিব। ট্রু হলে ডান হাত তুলে এভাবে, দুইটাই তুলে ফেলেন এভাবে, যদি কনফিউজ থাকি। এবার অনেকে ট্রু বলেছেন, তাই না? কাইন্ডলি লেট মি রিমাইন্ড ইউ, AI can be the greatest intelligent tool in the world, but সে জীবনও মানুষ কি এটা বুঝবে না। Is right? Absolutely. এবং আপনি জন্ম হয়েছেন as a human being, but being a human is a lifelong journey, and that AI doesn't understand. AI এর এসেন্স নাই। এবং এইটার সাথে একটা কথা বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কারা কারা শুনেছি হাত তুলেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ আ মিথ। দের ইজ নাথিং কল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা একটা শব্দ দিয়েছিল ইন 1956 বাই জন ম্যাকার্থি ইন ডার্টমুথ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন, someday there may come a time where people will be replaced or displaced, or more importantly, AI or machine মানুষের মতন completeness-এ চলে আসবে। We don't have that yet. We may never have that ever in our life. যতদিন পর্যন্ত মানুষ তৈরি করতে না পারবো ততদিন পর্যন্ত AI পারবে না। আর আরেকটা কথা বলি তাহলে, যতদিন পর্যন্ত রূহ না তৈরি করতে পারবো, সোল, ততদিন পর্যন্ত AI রিপ্লেস করতে পারবে না। সো উই আর সেফ। কিন্তু যারা AI ব্যবহার করে তাদের থেকে সেফ না। দ্যাটস ওয়াই জবস উইল বি চেঞ্জড ফরএভার। এইটার জন্য এই হায়ারার্কিটা আমি একটু এইচআরদেরকে জানাতে চাই। সো এই হায়ারার্কিতে বলে বর্তমানে অর্গানাইজেশন চার্ট, এবং আমি এইচআর নিয়ে কাজ করেছি 100-র উপরে কোম্পানিতে। তাদের কেপিআই থেকে শুরু করে, তাদের নিউনেস থেকে শুরু করে, দ্যাট ইনক্লুডস পেট্রোনাস টুইন টাওয়ার, দ্যাট ইনক্লুডস সাম অফ দ্য ওয়ার্ল্ডস লিডার, তাদের সাথে আমি কাজ করেছি হাউ ক্যান ইউ মডিফাই ইউর অর্গানাইজেশন চার্ট। এবং সেখানে তারা বলেছেন, তারা দেখেছেন, তারা জেনেছেন সিইওর পাশে একটা সিইও এজেন্ট থাকবে, এইচআর প্রফেশনাল কাছে একটা এজেন্ট থাকবে। অর্গানাইজেশন চার্ট এখন শুধু মানুষ না, ইউ আর মেইনটেইনিং পিপল অ্যান্ড এআই এজেন্টস অথবা এআই সিস্টেমস। How ready are we for that? এবং এইটার সাথে যাওয়ার জন্য I built a framework called humanity. Humanity যদি জানি, হিউম্যানিটিকে AI তে নিয়ে আসি। মানুষ কি AI এর জন্য কাজ করবে না AI মানুষের জন্য কাজ করবে? AI মানুষের জন্য কাজ করবে। So let's build humanity in AI. Number 1, H for hiring. আমরা কিভাবে AI কে, Gen AI কে ব্যবহার করতে পারি to help us hire, to help us build more. That AI can help. আপনাদের যদি এই স্লাইডটা প্রয়োজন হয়, I will pass it to কামরুজ্জামান ভাই. Please take it. EU for upskilling. আমাদের এখন ফোকাস based on skills and value, no longer on job description. ওটা শেষ। জব ডেসক্রিপশন কালকে চেঞ্জ হচ্ছে। গত সপ্তাহে what happened, what Gemini did, Gemini became the world's greatest AI leader in 1 week. সেটা আমরা, আপনি একটু এক্সপ্লোর করে দেখবেন what AI has done. AI has changed the way we work. M for manager. আমি, আপনারা CMI নাম শুনেছেন? চার্টার্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। সেখান থেকে আমি ম্যানেজার হয়েছি, ফাউন্ড চার্টার্ড ম্যানেজার। কেন? অ্যাজ এ টেকনোলজি পার্সন, why did I become a manager? আমার ICF, International Coach Federation, in 2016 I was their CTO, এবং আমি ICF দ্বারা কোচিং সার্টিফিকেশন নিয়েছি। কেন? ইন IAC, International Association of Coaching, ICF এর একই ফাউন্ডার থমাস লেনার্ড, আমি তাদের বোর্ডে এখনো বসি। ইনফ্যাক্ট I just gave a speech
in their World Coaching Conference গত 3 সপ্তাহ আগে। What is happening? আমি AI টেকনোলজি শেখানোর জন্য কারোর জন্য আসিনি ভাই, আমি এসেছি AI এর সাথে মানুষকে মিলিয়ে দেওয়ার জন্য। That's where managers shine. এবং A for Ask HR, এই এআইটা আপনার নলেজ বেস, আপনার নলেজ হাব। ট্রাই করে দেখেন তো, একটা মানুষকে 10টা কোয়েশ্চেন করেন, একটা না, যদি সে মেজাজটা খারাপ না হয় তাহলে সে উত্তর দিতে থাকবে। তারপরে যদি মেজাজ খারাপ নাও হয় 10টা কোয়েশ্চেনের পর আরো 10টা কাজ করেন, তাহলে বুঝতে পারবেন পেইনটা কোথায় হয়। এআই আপনাকে 100 কোয়েশ্চেনের উত্তর দিবে, কোনো সমস্যা নাই। কোয়েশ্চেন যদি মাথায় না আসে, ওরে বলেন যে কি কোয়েশ্চেন লাগবে, ও আপনাকে আরো করে দিবে। This is where AI shines. N for new hire onboarding. আর এই অনবোর্ডিং এর জন্য 2-3 মাসের জন্য একটা বাডি সিস্টেম করে মাথা নষ্ট করা দরকার নেই। ইউ ক্যান ইউজ এআই ফর দ্যাট। দ্যাট ইজ হোয়াট উই আর ডুইং ফর AIA, আমেরিকান ইন্স্যুরেন্স এজেন্সি। তাদের এন্টায়ার টিমকে কিভাবে নিউ বাডি হায়ারে করা যায়, উই আর ওয়ার্কিং অন দ্যাট। এবং I for insights. Let's take the time to not be efficient, যেটা স্যার বললেন আমাদেরকে। আর এফিসিয়েন্সি হয়েন না, মানুষকে শোনেন এবার, what they actually want, where they need to grow. তার সাথে T for talent and workforce planning. আমি যখন আজকে থেকে 11 বছর আগে AI নিয়ে কোডিং করা শুরু করি, তখন I got to know something. AI is not automation, but AI is intelligence. এবং মানুষ এখনো পর্যন্ত we consider them as the most intelligent being, so I became a talent assessor. এবং এই পর্যন্ত আমি 2000 মানুষের ট্যালেন্ট অ্যাসেস করেছি all around the world, এবং আমি জানি how to identify a people's natural strength, and AI needs to know that, because মানুষকে তৈরি করা তো সহজ না, AI তৈরি করা সহজ। এবার ফাইনালি এই একই কাজ প্রত্যেক বছর করতে হয় আপনাদের। So yearly cycles, KPI থেকে শুরু করে নতুন কি ফোকাস এরিয়াস থেকে শুরু করে, we are doing this all the time. So this is where humanity exists. এবার আমি আপনাকে এমন একটি টুল দিব, কারা কারা নোটবুক LM ব্যবহার করেছেন হাত তুলেন। হাত মাত্র আসলো 11 জন। তাহলে নোটবুক LM আমি কেন দিচ্ছি আপনাকে? This is the only AI tool in the world যে আপনাকে আপনার সোর্সের উপরে কাজ করবে, আপনার ডেটার উপরে কাজ করবে। আপনার ডেটাতে এক একটা নোটবুকে আপনি 50টার উপরে ফাইল আপলোড করতে পারবেন। That includes 25 million words. এরকম 100টা নোটবুক তৈরি করতে পারবেন। That means 2.5 billion words আপনি প্রসেস করতে পারবেন, all for free. ভালো লাগবে না? কাজে লাগবে না? তাহলে একটু চলে যান, লেখেন আপনার গুগল ক্রোমে অথবা ব্রাউজারে, যেই কোনো একটা ওয়েব ব্রাউজারে লেখেন নোটবুক LM গুগল, এটুকু লিখলেই হবে। তারপর ঢুকে যান। চলেন আমরা এখন একটু ঢুকি। আপনার ফোন অন করেন প্লিজ। ফোন অন করে যেই কোনো ব্রাউজারে লেখেন নোটবুক LM, ঢোকার পরে আপনার গুগল দিয়ে একটা ফ্রি সাইন ইন করে ফেলেন। আজকে তো প্র্যাকটিক্যাল কথা বলা হয়েছে, প্র্যাকটিক্যাল এটা। এবং এই নোটবুক LM এখানে লেখা আছে নোটবুক LM, অন করার পরে একটা থামস আপ দিবেন প্লিজ। থ্যাংক ইউ ম্যাডাম, আসলে শেখার দরকার। ইনফ্যাক্ট আমি রিসেন্টলি যখন এটা শিখিয়েছিলাম, তখন একজন খুব চমৎকার মানুষ তিনি আমাদেরকে বলেছিলেন যে আরিফ, আমি তো তোমার সাথে একটা কোচিং সেশন করা দরকার এটা শেখার জন্য শুধু। সো এই অবস্থায় আমরা আছি। দিস ইজ ইউর নোটবুক LM। এবং আমি তো স্লাইডটা দিয়েই দিচ্ছি, সো ফিল ফ্রি টু ইউজ ইট। এখানে ইনস্ট্রাকশনও দেওয়া আছে। অল ইউ হ্যাভ টু ডু ইজ এই বাটনে চলে যাবেন, দেখবেন বাম দিকে একটা ওয়েব সার্চ আছে, সেখানে জাস্ট এই কথাটা লিখবেন, হোয়াট আর দ্য ক্রিটিক্যাল AI ফোকাস পয়েন্টস ফর HR প্রফেশনালস ইন 2025। আমি একটু মুভ অন করব, আপনি এটা করতে পারবেন। অ্যান্ড অ্যাজ ইউ ডু দিস, ডান দিকে 8টা বাটন আছে স্টুডিওতে, 8টা বাটন প্রেস করবেন। ইউ উইল হ্যাভ আ পডকাস্ট জেনারেটেড ফর ইউ, অডিও। ইউ উইল হ্যাভ আ ভিডিও জেনারেটেড ফর ইউ। আপনার একটা স্লাইড ডেক তৈরি হয়ে যাবে, আপনার একটা ইনফোগ্রাফিক তৈরি হয়ে যাবে, আপনার একটি মাইন্ড ম্যাপ তৈরি হয়ে যাবে, আপনার ফ্ল্যাশ কার্ডস তৈরি হয়ে যাবে, আপনার কুইজেস তৈরি হয়ে যাবে, অ্যান্ড ফাইনালি আপনি যে কোনো ধরনের রিপোর্ট তৈরি করতে পারবেন ইউজিং ইয়োর ওন সোর্সেস। সেটাকে প্রমাণ করার জন্য আমি তো সময় পাইনি এইটার প্রিপারেশন নেওয়ার। সো হোয়াট আই ডিড, গত 1 ঘন্টার মধ্যে এখানে বসে আমি নোটবুক LM দিয়ে এই স্লাইড বানিয়েছি।
এটা করার পরে আমার একটাই কথা, এআই ডিমিনিশ করবেন আপনার হিউম্যানিটিকে, ইট উইল ইলুমিনেটেড, এবং আপনি যদি আপনার এই অ্যালগোরিদমকে ট্রাস্ট করতে পারেন আপনার টাস্ক দিয়ে, ইউ ফ্রি ইয়োর হার্টস টু ট্রাস্ট more people. Trust is not a skill, it's an environment. Thank you so much. অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, শিওর। So it's, yes, yes, of course. It's wonderful session, right? Great. Again, a big round of applause for Coach Arif. So may I request our President of BHRM, Dr. Mosharraf, to hand over the token of appreciation. Very precise, very timely. Thank you so much, sir. Thank you. Thank you. Thank you. Thank you, sir. Thank you. Thank you. Thank you, সবাইকে. Thank you very much.